দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা রেস্ট করার জন্য হোটেল চলে গেছিলাম, সেই ভিডিও তো তোমরা দেখেইছো। বিকেলে ঘুম থেকে উঠে দেখি মায়াপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর তার কারণে স্কন মন্দিরের ভেতরে চারিপাশটা জল জমে গেছে। আমরা তো ভেবেছিলাম আজ গোশালা যাব, কিন্তু এত বৃষ্টির কারণে ভাবলাম আজ শিল বহুপাত পুষ্প সমাধি মন্দিরটাই দর্শন করে নিই। এই বৃষ্টির কারণে চারিপাশটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। সমাধি মন্দির ঢোকার আগেই রয়েছে জুতো এবং মোবাইল রাখার কাউন্টার। তো আমরা আমাদের জুতো ও মোবাইল রেখে সমাধি মন্দিরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ মূল্য জন প্রতি 15 টাকা। তো চলো এবার ভেতরে গিয়ে দেখি কি কি আছে। সমাধি মন্দির থেকে বেরিয়ে সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা চলে গেছিলাম পুরনো চন্দ্রোদয় মন্দির। ওখানেও যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তাই আর কিছু দেখাতে পারলাম না। তবে মোবাইল জিনিসটা অ্যালাউ নেই একদিক দিয়ে খুব ভালো, কারণ মোবাইল অ্যালাউ করলে মানুষ ফটো আর ভিডিও তুলতেই ব্যস্ত হয়ে পড়বে। সারাদিন তো আমরা মোবাইল ফোন নিয়ে বা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। একটুকু সময় যখন পাচ্ছি তখন ভগবানকেও ওইটুকু সময় আমরা দিই, তাতে কিন্তু আমাদেরই মঙ্গল, আমাদেরই ভালো হবে। এবার আমরা যাচ্ছি মায়াপুরের ডিজিটাল থিয়েটারে শো দেখতে। শো টাইমগুলো স্ক্রিনশট করে নিতে পারো। আমাদের শো টাইম হচ্ছে 7:30 থেকে 8টা অবধি। এখন সময় হচ্ছে 7:15। কিছুক্ষণের মধ্যে আমাদের শো শুরু হয়ে যাবে। থিয়েটারে ঢোকার আগে আমরা চটিগুলো এখানে খুলে নিলাম। এবার ভিতরে যাচ্ছি। ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তাই আর কিছু দেখাতে পারবো না। তোমরা শুধু আমাদের সঙ্গে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের শো দেখা শেষ। এবার আমরা স্কন মন্দিরের বাইরে চলে এসেছি। ঘুরতে ঘুরতে একটা মন্দিরের ভেতরে ঢুকেছি, আর মন্দিরের ভেতরের বিগ্রহগুলো কিন্তু খুবই সুন্দর। ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, কিন্তু পারমিশন নিয়ে আর যদি মন্দিরের ভেতর ফাঁকা থাকে তাহলে যদি ভিডিও করো তাহলে কিন্তু আপত্তি করবে না। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। আর কি সুন্দর দেখো রাধা গোবিন্দকে দেখতে লাগছে। এবার আমরা এসে পড়েছি রানা প্রভুর বিরিয়ানির দোকানে, কিন্তু এখানে এসে জানতে পারি আজ বিরিয়ানি হয়নি, আজ মেনুতে আছে ফ্রাইড রাইস আর আলুর দম। তাই 50 টাকা দিয়ে হাফ প্লেট ফ্রাইড রাইস নিলাম, সঙ্গে আলুর দম ছিল, একদম ফ্রি। খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তো জানোই তোমাদের কি করতে হবে। তো চলো রাধে রাধে, কালকে আবার দেখা হচ্ছে।